10 টাকা দিয়ে কি ঈদের পোশাক হবে তোমার? এই যে ওর জুতা দেখেন, জুতা ও সেটা খুশিতে কথাই বলতে পারতেছে না, এরকম একটা অবস্থা। মানে ঈদের এই এই পোশাকই আছে, আর কোনো পোশাক নাই তোমার? না। প্রিয় দর্শক, জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে, কিন্তু এই যে ওনাদের যে পরিবার, ওনাদের যে কালচার, ওনারা এখনো স্থায়ীভাবে ওনাদের কোনো ঠিকানা বা বসত নাই। এই যে বাচ্চাটারে দেখেন, আমার কাছে এসে 10টা টাকা চাইছে ঈদের পোশাক কিনবে। তো 10 টাকা দিয়ে কি আর ঈদের পোশাক হয় বলেন? তাহলে তোমার ঈদের পোশাক নাই? ওঠো, আমার গাড়ির পিছনে ওঠো, আসো। দর্শক, ওর ঈদের পোশাক নাই দেখি, ওর মতো অনেকেই সুবিধা বঞ্চিত আছে, অনেকেরই ঈদের পোশাক নাই। সবাই বলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এর মতো মানুষের কাছে, তোমার নাম কি? বাঘিনী। হ্যাঁ, বাঘিনী। ওর নাম হচ্ছে বাঘিনী। হ্যাঁ, ওর মতো মানুষের কাছে ঈদ আনন্দ না। ও আমার কাছে টাকা চেয়েছে 10 টাকা, ঈদের পোশাক কিনবে। চলেন দেখেন তো ওর কি আছে। এই যে ওর জুতা দেখেন, জুতাও সে ঠিক মতো নাই, ছিঁড়ে গেছে। দেখি ওর জুতাও দেখি, দেওয়া যায় কিনা। ওর এখনকার লুকটা একটু দেখেন, আগের লুকটা দেখছেন। এখন ওদের বাসায় যা শুধু জামা পোশাক হইলেই কি ঈদের খুশি হয়? চলুন ওর পাশাপাশি ছোটোখাটো কিছু বাজার করে দেই, যেগুলো আসলে ঈদের দরকার আছে এমন কিছু। ওর জন্য একটু ছোটোখাটো বাজার করব জামা পোশাকের পাশাপাশি। চলেন। তো বাসাটা দেখাও দর্শক, এই হচ্ছে ওদের বাসা। ওই যে আমি আগেই বলছিলাম, এদের জীবনযাত্রার মান খুবই মানে অনুন্নত। এখানে সেখানে এরা বাসা বেঁধে থাকে, স্থায়ী কোনো ঠিকানা বলতে গেলে এদের নাই। তো আগের লোকটা ওর দেখছেন, এখনকার লোকটা একটু দেখে ভালো লাগতেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দর্শক, একটু হইলেও ওর মুখে যে একটু হইলেও হাসি ফুটছে, এই যে টাকা পয়সা জীবনের অনেক বড় কিছু না। হ্যাঁ, এই যে ওর মুখে হাসিটা পড়ছে, এইটা অনেক বড় কিছু। এখন এই যে সেমাই টেমাই নিয়ে আসছি, আমাদেরকে একটু, আমরা কি খেয়ে যাবো নাকি? হ্যাঁ দর্শক, ও খুশিতে কথাই বলতে পারতেছে না, এরকম একটা অবস্থা। জুতার থেকে শুরু করে সবকিছু মোটামুটি আমার সামর্থ্যে যে আমি পারছি। তো এই ছোট্ট মেয়েটার জন্য হইলেও এই ভিডিওটা একটু শেয়ার দিয়েন, সবার কাছে পৌঁছে দিয়েন। তোমরা এখানে কতদিন আছো? আর কতদিন থাকবা এখানে? 1 মাস।